আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে যাদের যাদের মুখে রুচি লাগে না, মানে কিছু খেতে ভালো লাগে না, তাদের জন্য আজকের ভিডিওটা। বন্ধুরা, আমি সরষের তেল দিয়ে দিছি আর এখানে একটা মশলা ইউজ করছি। মশলাটা হয়েছে 10টা কাঁচামরিচ, 4 পিস রসুন, 2টা পেঁয়াজ আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু মিলে আমি একটা অ্যাড করা ব্লেন্ডার করছি। আর সাথে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে যাদের রুচি নাই তাদের জন্য এই ভিডিওটা, কারণ এটা একটা রুচি আসবে, মুখের একটা স্বাদ আসবে, যার কারণে খেতেও অনেক ভালো লাগবে। এতে আমি মশলাটা কষাইয়া ফেলছি আর সাথে একটু পানি দিছি, যেহেতু এখানে রসুন আছে, যেহেতু আমি কাঁচামরিচটা ইউজ করছি, তাই ভালো করে কষানো হবে। কষে এখন আমি একটু ভালো করে কষাবো। কষে এখানে আমি কি দিচ্ছি সেটাই দেখাবো। হ্যাঁ, তো এখানে আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি ইউজ করব এখন চিংড়ি মাছ, 3 পিস চিংড়ি মাছ আমি ইউজ করব। বন্ধুরা, খুব সুন্দর, মানে এটা যে খেতে এতটা মজা লাগছে আসলে বোঝানো যাবে না। 3 পিস চিংড়ি আর সাথে আমি দিয়ে দেবো একটা পটল। আমি চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিছি আর দেখলাম যে একটু লবণ কম হয়েছে, ঝাল মশলা পারফেক্ট হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষানোর পরে এখানে আমি ঝোল দিয়ে দেব। এখানে আমি ওই যে ব্লেন্ডার করছি, ওই ব্লেন্ডার মাপে 1 কাপ ব্লেন্ডারে আমি পানি দিছি। পানি দেওয়ার পরে এটারে আমি উত্তানের মানে বলকানের টাইম দিব না, তার আগে আমি একটা পটল, 2টা বেগুন আর ভেন্ডি, তার সাথে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি বন্ধুরা সেটি দেখেন। আর খেতে এতটা টেস্টি আর এতটা মজা লাগছে। আর এটা যখন হয়ে গেছে বোঝা যাচ্ছে একেবারে নারকেল বাটা মনে হয় দিচ্ছি, এরকম একটা মাখা মাখা শোলের ভিতর থাকে আর খেতে তো সুস্বাদু। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। আমি একটু ভালো করে লাড়াচাড়া দিচ্ছি, কারণ বেগুন, পটল, ভেন্ডি সব কিছু যদি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো পুরো একটা মাখা মাখা লাগছেন, মানে রেসিপিটা হচ্ছে। অনেক সময় ঘরের ভিতরে অনেক কিছু থাকে না, তাই অল্প অল্প যেগুলো থাকে ওগুলা দিয়েও যদি আপনি একটা মানে রেসিপি তৈরি করেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি অল্প ছিল তাই অল্প দিয়ে আমি কিভাবে তৈরি করলাম সুন্দর একটা সুস্বাদু রেসিপি। আর এটা কি বলবো বা এটার কী নাম দেব আমি জানি না, কিন্তু এটা খেতে এতটা মজা লাগছে, মানে খুবই মজা লাগছে। এটার রেসিপিটা হচ্ছে চিংড়ি, ভেন্ডি, পটল, বেগুন, স্পেশালি রেসিপি। আর বন্ধুরা, নিত্য নতুন আপনাদের কাছে যেরকমই হোক আমি ভিডিও সেরকম পারফেক্টভাবে দিতে পারি না, আমার বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, যার কারণে কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। এখানে আমি এটা আমার যেহেতু আমার কিচেন রুমের জায়গা কম, তাই আমি চুলাটা একটু গরম ছিল, নিচে আমি একটা প্লেট দিয়ে নিছি।
আর এই তো আমার আজকে খুব শর্টকাট চিংড়ি পটল বেগুন ভেন্ডির রেসিপি। আল্লাহ হাফেজ। একা একা ভিডিও বানাই বন্ধুরা, খারাপ হতে